রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা নাগাদ। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। তো এখন তো 8টা মতো বাজে, আর এখন এসছি ওপরে। আমার কিন্তু স্নান হয়ে গেছে, ওদিকে বাবু কিন্তু স্কুল চলে গেছে। আর আজকে না তোমাদের সঙ্গে আমি বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি। যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, সেজন্য কিন্তু আমি ব্লগটা আপলোড দিতে পারিনি বা কোনো ভয়েস ওভার দিতে পারিনি। তো সেজন্য আজকে বৃহস্পতিবারের ব্লগটা আপলোড করছি। আর এইদিকে দেখো, যে চারা গাছগুলো লাগিয়েছিলাম না, মানে অনেকটাই বড় হয়ে গেছে দেখছি। আর এখানে একটা সাদা কালারের অপরাজিতা ফুটেছে, এটা নিলাম। আর ওদিকে হচ্ছে কিছু সাদা ফুল ফুটেছে, তো ওগুলো নেব। আর আজ না ছিল হচ্ছে পূর্ণিমা আর বৃহস্পতিবার, দুটো কিন্তু একই সঙ্গে পড়ে গেছে। তো আমাকে আর কি এক্সট্রা করে নিরামিষ করতে হবে না, ওই বৃহস্পতিবার আর পূর্ণিমা দুটো কিন্তু একসঙ্গে পড়ে গেছে। আর তা না হলে কি বলতো, আমি যেহেতু পূর্ণিমার দিনটা নিরামিষ খাই, তাহলে কিন্তু মানে শুক্রবার পড়লে আবার আমাকে নিরামিষ করতে হতো এক্সট্রা করে। তো চলো যাই হোক, ওদিকে কিন্তু কয়েকটা সাদা ফুল ফুটেছিল, নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একদম শীত পড়তে গাছগুলোতে ফুল দিচ্ছেই না বলতে গেলে। আর এদিকে দেখো কয়েকটা নীল অপরাজিতা ফুটেছে, তাও আবার মানে কি বলবো, ছোট ছোট কুমড়ে গেছে আর কি ফুলগুলো, সেরকম ভাবে ফুটছে না। তো যাই হোক, এগুলো কিন্তু নিয়েছি। আর নিচে কিন্তু মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেজন্য আর কি প্রতি বৃহস্পতিবারই ফুল নিয়ে আসা হয়। তো ফুল নিয়ে আসা হয়েছে, তারপরেও গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু একটা আনন্দটা আমার কাছে অন্যরকম। তো চলো, আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য একটু আলতাও করে নিচ্ছি আমি। তো দেখো, আমি এখন চলে এসেছি নিচে। নিচে এসে গোপুসোনাকে স্নান করিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সেজন্য কিন্তু ওকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এটা ছিল যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, সেজন্য কিন্তু একটু আলপনা আমি আর কি দিয়েছি এখানে। তো যেই ছোট্ট সিলটা কিনেছিলাম, তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, তো ওটাই বেটেছি এখন। আর আজকে ফার্স্ট টাইম হতে পারলাম, তো সেরকম একটা হয়নি আর কি, কিরকম একটা ময়লা টাইপের হয়েছে। যাই হোক, বাড়তে বাড়তে হয়তো ঠিক হয়ে যাবে। আর এখানটা না আমার শর্ট জায়গা, সেই জন্য আর কি যাই হোক করে কোনো রকম আর কি দিয়েছি। তবে এই আলপনা টালপনা বৃহস্পতিবার দিন দিলে হয়তো ভালো, বাট আমি সবসময় দিতে পারি না। এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার বলে যেমন আজকে দিয়েছি, বা কোনো কোনো সময় এরকম আর কি দিয়ে থাকি মাঝে মাঝে। চলো, ওদিকে কিন্তু আমার পুজোটা এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি, এখন একটু ধুনো দেবো। তো তারপর হচ্ছে লক্ষ্মী পাঁচালী পরবো। লক্ষ্মী পাঁচালী পরার সময় না হাতে ফুল বা দূর্বা যে কোনো একটা জিনিস রাখতে হয়। তো আমি দূর্বা রেখেছি, তোমরা যদি পারো ফুল রাখবে। আর পাঁচালী পরার শেষে অবশ্যই শাঁখ বাজাবে। আর হচ্ছে গিয়ে দূর্বাটা বা ফুলটা যেটাই নাও না কেন, ঠাকুরের পায়ে কিন্তু দেবে। তো পুজো শেষ হয়ে গেছে, এখন আমি ধুনোটা নিয়ে কিন্তু পুরো সারা বাড়ি, মানে রান্নাঘর থেকে শুরু করে ওপরের রুম টুম সবটাই দেখাবো। আর এই যে ধুনোর মধ্যে আমি একটু কর্পূর দিয়েছি, তো এটার জন্য আর কি ঘরে যে পোকামাকড় থাকে বা মাছি টাছি আসে, এগুলো কিন্তু আসবে না। তো চলো, আমার এখন ধুনো দেখানো কমপ্লিট। আর আগের দিন হচ্ছে গিয়ে আমি ভেজাইনি মানে বাদামগুলো, তো বাবুকে হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে যেহেতু ও দুধ খাবে, সেজন্য ভিজিয়ে রাখছি। ও আসলে আর কি স্কুল থেকে ওই সন্ধ্যাবেলা আর কি ওকে পেস্ট করে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াই। আর ও না এইসব জিনিস একদম খেতে চায় না, সেজন্য ওকে ওই কোনো রকম আর কি না বুঝতে পারে এরকম ভাবে করে খাওয়াই আর কি। তো চলো, আজকে টিফিনের জন্য বানাচ্ছিলাম হচ্ছে এই যে রুটি। তো আজ যেহেতু নিরামিষ ছিল, সেজন্য রুটি বানাচ্ছি। আর তার সঙ্গে হচ্ছে ভেন্ডি আর আলু আর কি ওই ভাজা ভাজা মতো করে নেব। আজকে আর কিছু করব না সেরকম। তো চলো, এদিকে ভেন্ডি আর আলু কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। তো খিচুড়ি, বাপি যেহেতু রুটি খায়, বাট দুপুরে রুটি খায়, আবার টিফিনেও রুটি খায়, সেজন্য ভাবলাম যে অনেক কয়েকদিন ধরে রুটি খাচ্ছে, আজকে ভাবলাম যে একটু খিচুড়ি বানাই।
তো আতপ চাল ছিল বাড়িতে, সেটা একটু ধুয়ে নিচ্ছি। ওদিকে ডালটা কিন্তু আমি ভালো করে ভেজে মানে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে সেদ্ধ হতে। তো ওদিকে ডালটা মোটামুটি ফুটে এসছে জলটাও, আর এদিকে আমি চালটা এখন দিয়ে দিচ্ছি। আর এই আতপ চালের খিচুড়ি কিন্তু বেশ লাগে খেতে। তো এর ফাঁকে কিন্তু আমি মানে রান্না বান্নাগুলো যেগুলো হয় আর কি সেগুলো সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমি ছাদে। তো ছাদে মা জামা কাপড় শাড়িগুলো আর কি ভাঁজ করে রেখে গেছিলো, আর যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আমি তুলে নেব। আর এদিকে দেখো এখন চলে এসেছি আমি রুমে। তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নিয়েছি, কারণ ভাবলাম যে ঘরটা দেখতেই পাচ্ছ কতটা এগুলোতে ধুলো জমে গেছে। এক দুদিন না পরিষ্কার করলেই না এরকম ধুলো মানে জমে যায়। তো আজকে ভাবলাম যে রুমটা একটু ক্লিন করব, সেজন্য রান্নাটা আগেই করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাট কী কী রান্না করেছি সেটা আমি তোমাদের ভিডিও শেষে অবশ্যই দেখাবো। তো চলো এগুলো এখন রাখি টুকটাক করে, আর তোমাদের কিছু কমেন্ট পড়ি চলো। তো অঙ্কনা ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছো যে তোমার বেডরুমটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। তুমি আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, খুবই ভালো লাগে। তো এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো। আর প্রিয়াঙ্কা হোম কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছো, তো আমার নামও প্রিয়াঙ্কা গো, দুজনের নাম কিন্তু সেম সেম। তো চলো দুজনে বন্ধু হই, যে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই। তো তোমার নাম আমার নাম দুজনের নামই কিন্তু সেম। তো চলো, খুব ভালো লাগলো, এভাবেই পাশে থেকেও কমেন্ট করো। আর পূজা নায়ক দিদিভাই কমেন্ট করেছো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, গাছ আমার খুব ভালো লাগে। তো আমারও গাছ ভীষণ প্রিয় দিদিভাই, আর তুমি যে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে। তুমি এভাবে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমার পাশে আছি। তো জানি না গাছগুলোতে আদৌ ফুল ফোটাতে পারবো কিনা, তবে আমি অনেক চেষ্টা করছি ভালো করে যত্ন নেওয়ার। প্রতিদিন বিকেলে গিয়ে জলও দিই, বা সার টার কিনে নিয়ে এসেছি ওগুলোও দিচ্ছি। জানি না কি হবে, বাট চেষ্টা তো করছি। চলো এদিকে দেখো একটা বাম্বু টি ছিল আমার ঘরের মধ্যে, তো কয়েকদিন ওকে যত্ন করা হয়নি, সেজন্য পাতাগুলো দেখতেই পেলে কিরম শুকিয়ে লাল হয়ে গেছে। তো সেজন্য ওটাকে একটু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে না আমি একটু কতিলা দিই, এই গাছের খাবার নাকি কতিলা, এটা আমি জানতাম না, আমার মানে দিদি ভাই আর কি ননদ বলেছে যে দিতে, সেজন্য আমি দিই। বাট ভালোই থাকে, বাট কয়েকদিন হয়ে গেল না ওকে লক্ষ্য দেওয়া হয়নি খুব একটা। তো সেজন্য গাছের মানে পাতাগুলো শুকিয়ে গেছে। তো ওটাকেও রেখে আমি কিন্তু মানে রুমের সমস্ত কিছু ঝাড়া মোছা করে নিয়েছি। তারপর এই যে এখন ঝাড় দিতে শুরু করেছি। তো রান্নাঘর থেকে শুরু করে বাইরের রুমগুলো, মানে আমার রুম, শাশুড়িমার রুম, তারপরে এই যে বাইরের বারান্দাটা, এটা সমস্ত কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে মুছবো আর কি। আর এদিকে না এই সোফাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে যে মোটা মতো আর কি চাদরটা পাতা থাকে, তো এটা লাস্ট বাপি নিয়ে এসেছিল। তো আগে অন্য একটা মানে পাতা থাকতো, বাট ওটা ঠিকঠাক লাগছিল না বলে বাপি এগুলো নিয়ে এসছে। ওপরে দেওয়ার জন্য রয়েছে, বাট কি বলতো এইটা না প্রত্যেক দিন তুলে রাখা হয়, কারণ এখানে না দুটো বিড়াল এসে শুয়ে থাকে। তো সেই জন্য এগুলো প্রতিদিন তুলে দেওয়া হয়, আবার পাতা হয়, তা নাহলে কিন্তু বিড়ালগুলো এসে শুয়ে থাকে। আবার কোনোদিন পটি করে দিয়েও চলে যায়। তো সেই জন্য প্রত্যেকদিন এগুলো তুলে রাখা হয়, আবার কিন্তু সকাল হলে আর কি পাতা হয়। আর এই যে দুটো কম্বল দেখতে পাচ্ছ, ও মানে 100 টাকা বাংলা কম্বল আমাদের এখানে বিক্রি করতে আসে। তো মা এখানে যেহেতু মা বাবু দুজনে, বাবু আর কি সকালে উঠে ঘুম থেকে উঠে এসে এখানটায় বসে, তো সেই জন্য ওই ছোটো ছোটো কম্বলগুলো রাখা হয়েছে যাতে ওরা গায়ে দিয়ে বসতে পারে ঠান্ডার জন্য। তো ওগুলো আর কি ওখানে রাখা থাকে ওদের দুজনকার। তো চলো এখন আমার প্রায় মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে ঘরের। এই যে ঘরটা মুছছি, ঘরটা মুছলে আর কি মোটামুটি কাজ সব শেষ। তারপর বাকি থাকবে জামা কাপড় ভাঁজ করা, ওগুলো তোমাদের দাদাভাই চলে গেলে তারপর আমি করি। তো ও এখনো আসেনি ও বাড়ি থেকে, ওদের খাবার টিফিন কিন্তু আমি রেডি করে দিয়েছি, শুধুমাত্র ও খাবে যেটা সেটা আর কি দেবো। তো যেহেতু গরম খাবার খায় আর কি, গরম করে দেবো, সেজন্য ওটা রেডি করে রাখিনি, ও আসলে তারপর রেডি করে দেবো। আর বাপির ওদিকে খাবার আমি দিয়ে দিয়েছি। আর আজকে দেখো পটল ভাজা করেছি, তার সঙ্গে ঝিঙে, পোস্ত, আলু আর ডালের বড়ি দিয়ে একটা তরকারি, আমার জন্য একটু করলা তরকারি, আর তার সঙ্গে হচ্ছে চাটনি করেছি। আর এই যে এখানে দেখো খিচুড়িটা আমি এখন গরম বসিয়ে দিয়েছি ওদের দেবো বলে। তো চলো আজ আসি, দেখা হবে আবার পরের দিন কি তোমার সঙ্গে। টাটা। খুব